এখন আমরা থার্মোডাইনামিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হলো তাপগতিবিদ্যার বা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটি বিবৃত করো। পরীক্ষায় এটি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকতে পারে, তাহলে আমরা দেখব এটা কিভাবে সমাধান করা যায় বা বিবৃত করা যায়। প্রশ্ন থাকতে পারে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটি বিবৃত করো বা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটি বিবৃত করো। দুইটা মূলত একই প্রশ্ন। তাহলে সমাধানে লিখব যে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হলো তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি এবং উৎপন্ন তাপ শক্তির সর্বদাই সমানুপাতিক। এক কথায় আমরা তাপ শক্তিকে যদি কাজে পরিণত করি বা কাজকে যদি তাপ শক্তিতে পরিণত করি, তাহলে তাপ শক্তি এবং কাজ দুইটি পরস্পরের সমানুপাতিক হবে। এক কথায় তাপ শক্তির পরিমাণ বৃদ্ধি পেলে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, তাপ শক্তির পরিমাণ হ্রাস পাইলে কাজের পরিমাণ হ্রাস পাবে। এটাকে সমানুপাতিক বলে, মানে একটা যা হবে বাকিটা তাই হবে। তাহলে আমরা প্রথমত মনে করে নিব যে ডাব্লু পরিমাণ কাজকে রূপান্তর করে কিউ পরিমাণ তাপ শক্তির উদ্ভব হলে তবে তাপগতিবিদ্যার বা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? কাজ তাপের সমানুপাতিক। এখন কাজ হলো ডাব্লু আর তাপ কি? কিউ। তাহলে ডাব্লু ডাব্লু নিলাম। এখন আমরা জানি সমানুপাতকে সমীকরণ বা ইকুয়াল করতে গেলে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে যে একটি ধ্রুবক নিলাম। এখানে যে একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, যার মান এই যে নিচের এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হতে পারে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।